أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تباشروهن وأنتم عاكفون في المساجد. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: من قام وصام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. عن عائشة رضي الله تعالى عنها زوج النبي صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله، ثم اعتكف أزواجه من بعده. صدق الله المولانا العظيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب زدني علما. اللهم أيدني بروح القدس। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানের মাগফিরাত চলাকালীন রোজার মধ্যে রমজানের দ্বিতীয় জুমায় আল্লাহ আমাদেরকে ভরপুর যোগদান করার তৌফিক দান করেছেন। আল্লাহ যেন আমাদেরকে নবজাত শিশুর মতো বানিয়ে গুনাহ মাফ করে কবরে ডাক দেন। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, মঞ্জুর করো, বলুন আমিন। সামনের জুমার থেকে ইতিকাফে বসতে হবে। কাজে রমজান সংক্রান্ত ব্যাপারে, ফিতরার ব্যাপারে, ইতিকাফের ব্যাপারে সামান্য কিছু তাৎপর্য আলোচনা হবে যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ইতিকাফের বৈশিষ্ট্য হলো এই, ইতিকাফের বৈশিষ্ট্য যতক্ষণ পর্যন্ত মানুষ ইতিকাফ অবস্থায় থাকে তার প্রতিটি মুহূর্ত ইবাদতের মধ্যে গণ্য হয়। ঘুমাইলেও সওয়াব পায়, পানাহার করলেও সওয়াব পায়, প্রতিটি কার্যকলাপ ইবাদতের মধ্যে গণ্য হয়। যার কারণে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধবার ইতিকাফ করেন নাই, আর সারা জীবন ইতিকাফ করেছেন। পরবর্তী যুগে ওনার বিবিরা করেছেন, এগুলো আসবে। এই জন্য ইতিকাফকারী ব্যক্তি যখন ইতিকাফ করবেন তখন সে অনর্থক প্রয়োজন ছাড়া বাহিরে যেতে পারবেন না। ইতিকাফের গুরুত্ব সম্পর্কে হুজুরে পুনর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন।
নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের মৃত্যুর আগ পর্যন্ত করেছেন। পরবর্তীকালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরা করেছেন। যার কারণেই বলা হয়েছে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, তারাবি পড়বে, দাঁড়িয়ে থাকবে, তেলাওয়াত করবে, কোরআন পড়বে, তাসবিহ পড়বে, একবারে একান্তই আল্লাহকে অগাধ বিশ্বাস করে, আল্লাহ রসুল বলেন তার আগের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। হাদিস আপনাদের সামনে আমি পড়ে শোনাইছি, মান সামা ওয়া কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى عز وجل الصوم فإنه لي وأنا أجزي به الصوم لي فإنه لي وأنا أجزى به। বলে এটা হাদিসে কুদসি, আল্লাহ পাক তিনি নিজে বলেন, মানে শব্দ হলো রসুলের, ব্যাখ্যা হলো, অর্থ হলো আল্লাহ, তাকে হাদিসে কুদসি বলা হয়। এটা কোরআনের মধ্যে একটা মর্যাদা সম্পন্ন হাদিস। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রোজা হলো আমার, আর এর পুরস্কার আমি নিজে হাতে দেব। অন্যান্য পুরস্কারগুলো আমি ফেরেশতার মাধ্যমে দেব, হুকুমের মাধ্যমে দেব, কিন্তু রোজার পুরস্কার আমি আল্লাহ আমার কুদরতের হাতে সহি নেককার ইমানদার পুরুষ মহিলা সমন্বয়ে সকলকে আমি তাদের হাতে আমার হাত দ্বারা পুরস্কার বিতরণ করব। সাহাবায়ে কেরাম বলেন যে কি পুরস্কার দিবেন? বলে সবচেয়ে পুরস্কার হলো বেহেশত। আমি তাদেরকে আমার নিজ দায়িত্বে বেহেশতের মধ্যে পৌঁছাবো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ানা উজজা বিহি, আমি পুরস্কার দেব এক জিনিস। অন্য রিওয়ায়াতের মধ্যে অন্য শব্দ, মুহাদ্দিসিনে কেরাম আল্লাহ রসুলের হাদিসকে তিনি এইভাবে ব্যক্ত করেছেন, আনা উজজা বিহি, যে আমি পুরস্কার আর কি দেব, আমি আল্লাহ রোজাদারের হয়ে গেলাম। একটা তো দেওয়া আর একটা নিজের হয়ে যাওয়া, কাজে আমি আল্লাহ নিজে তাদের হয়ে গেলাম। এই জন্য রোজা বৎসরে একবার আসে, গুরুত্বের সাথে জবানের হেফাজত, চোখের হেফাজত, কানের হেফাজত, মুখের হেফাজত, কুকথা, গীবত, শিকায়েত, সমালোচনা। আল্লাহ রসুল অন্য হাদিসের মধ্যে বলছেন রোজা থেকে এগুলা করলে রোজা দুর্বল হয়ে যায়। অন্য হাদিসের মধ্যে আসছে তার রোজা থাকে না। থাকে না বলতে সে পানাহারের থেকে ব্যস্ত বিরত থাকলো ঠিক, কিন্তু সবের যে রোজার যে একটা বরকত, রোজার যে একটা সওয়াব, তার যে একটা মূল্য, সেগুলা থাকে না, থাকবে না। বিধায় এগুলাকে থেকে পরিহার করা দরকার। যার কারণে মানুষ যখন ইতিকাফে বসে, সে তার বেজর রাত্রিগুলা সে পায়, সবে কদর পাবে। এই জন্যই মানুষ বসে সাধারণত। আল্লাহ রসুল বলেন, মান কানা ইতিকাফা মাই ফালিয়াতাকিফিল আশরাল আওয়াখির। কোন মানুষ যদি ইচ্ছা করে, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছিলেন যে আমার সাথে ইতিকাফ করতে চায় সে যেন শেষ দশকে ইতিকাফ করে। ইতিকাফের ফজিলতের জন্য এটাই কম কিসে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় এর পাবন্দি করেছেন, কখনো এটাকে পুরোপুরি বাদ দেননি, সবসময় এগুলা করতেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে আছে, 1928 পৃষ্ঠায় আছে এই হাদিসটি। সুনানে তিরমিজি, জামে তিরমিজি, এটা হাদিসের সহি কিতাব, 76 সহি কিতাব, তার মধ্যে হাদিসটি আছে। 803 পৃষ্ঠায় হাদিস আছে। সহি বুখারী শরীফের মধ্যে আরেক জায়গার মধ্যে হাদিসটি আসছে,
যে 2027 পৃষ্ঠায় এই হাদিসগুলো সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্ত করেছেন। মান ইতাকাফা ইয়াওমান ইবতাগা ওয়াজহাল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিফা কুল্লু খান্দাকিন আবাদা মিম্মা বাইনাল খাফিকাইন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যে ব্যক্তি ইতিকাফ করবে আল্লাহকে খুশি করার জন্য, রেজায়ে মাওলার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, সরাসরি হিসাব নিকাশ ছাড়া বেহিসাব জান্নাতে যাওয়ার জন্য যদি কেউ ইতিকাফ করে, জাআলাল্লাহু লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক, তো আল্লাহ তাআলা তার মাঝে এবং দোজখের মাঝে 3 খন্দক করে দেবেন। তার মানে হলো কুল্লু খান্দাকিন আবাদা মিম্মা বাইনাল খাফিকাইন, যে এত দূরত্ব করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন যে আসমান জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে তার থেকে দূরে করে দেবেন। এটার অনেক ফজিলত। বলে সকলেই তো বসতে পারে না, বলে যারা বসবে তাদের সহযোগিতা করা, ধনী হলেও করা, গরিব হলে তো কোনো কথাই নেই, তাদেরকে খাবারের ব্যবস্থা করা, তাদেরকে সাহায্য করা, তাদেরকে কিছু হাদিয়া তোহফা দেওয়া ইত্যাদি ইত্যাদি। সেও যেন মনে হয় ইতিকাফ করছে এমনটাই। যেমন আপনারা সবাই জানেন যে কোরআন শরীফের মধ্যে যে গিলাফটা থাকে, ওই গিলাফ দ্বারা কুলুপ করা যায় না, পায়ের নিচে রাখা যায় না, রাস্তাঘাটে ফেলা যায় না। তার কারণে এই গিলাফটা, এই কাগজটাও কোরআনের মতোই হয়ে গেছে যে একজন যখন ভালো কাজ করে তাকে উৎসাহিত করা, তাকে সাহস দেওয়া, তার বাড়ি থেকে খাবার এনে দেওয়া, বাড়িতে ব্যবস্থা না করলে নিজ দায়িত্বে ব্যবস্থা করা। যে ব্যক্তি মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একদিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তি এবং জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন, যার দূরত্ব আসমান ও জমিনের মধ্যকার দূরত্বের চাইতে অনেক অনেক বেশি। এত দূরে করে দেবেন, তার মানে তাকে জাহান্নামে ঢুকতে হবে না, সে দোজখে ঢুকবে। অন্য একটা রিওয়ায়াতের মধ্যে একটা হাদিস আছে, হাদিসটা মুতাকাল্লাম ফি। মুতাকাল্লাম ফি অর্থ হলো হাদিসটা একটু দুর্বল, কিন্তু ফজিলতের জন্য সুন্নাত জায়েজ। মানে তাকাবাশরান ফি রমাজান কানা কা হাজ্জাতাইন ওয়া উমরাতাইন। কয় যে ব্যক্তি ইতিকাফ করবে রমজানের শেষ দশকে, তাকে 2 হজ 2 উমরার সওয়াব দেওয়া হবে। আল্লাহ তুমি আমাদেরকে এই ফজিলতের হাদিসের উপর আমল করার তৌফিক দান করো। অন্য একটি হাদিসের মধ্যে আসছে, ইন্না লিল মাসাজিদ মিন ইবাদিল্লাহি আওতাদান জুলাসাউহুমুল মালাইকাতু ফাইন ফাকাদুহুম সালু আনহুম ফাইন কানু মারদাআতুহুম ওয়া ইন কানু ফি হাজাতিন আনুহুম। বলে একদল মানুষ এরকম আছে সব সময় মসজিদেই পড়ে থাকে, মসজিদের প্যারাক স্বরূপ। প্যারাক বোঝেন, গজাল কয় কোন কোন দেশে গজাল, ওই যে খামের মধ্যে যে লাগায় বড় লাম্বাটা, ওটাকে কি কয়? গজাল কয়। বলে গজালের মধ্যে এটাকে আমাদের দেশে পেরেক। পেরেক যেমন আসমান জমিন, এই জমিন যখন আল্লাহ বানাইছেন, জমিন তখন থরথর করে কাঁপতেছিল। আল্লাহ জমিনকে কম্পন বন্ধ করার জন্য পাহাড় বানাইছেন প্যারাক স্বরূপ। জমিনের কম্পন কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। তো ইন্না লিল মাসাজিদ মিন ইবাদিল্লাহি আওতাদান জুলাসাহুমুল মালাইকাতু ফাইন ফাকাদু সালু আনহুম ফাইন কানু মারদাআতুহুম ওয়া ইন কানু ফি হাজাতিন আনুহুম। আল্লাহর প্রতিভয় বান্দা মসজিদের জন্য প্রেরক হয়ে যায়, মানে সবসময় সে মসজিদেই অবস্থান করে, তার কাজই মসজিদে থাকা। সঙ্গী যদি এরা কখনো মসজিদে না থাকেন, তখন ফেরেশতাগণ তাদের ব্যাপারে খোঁজ খবর নেন। আর যদি তারা অসুস্থ হয়ে পড়েন, তবে ফেরেশতাগণ তাদের সেবা শুশ্রূষা করেন। আর তাদের কোনো প্রয়োজন দেখা দিলে তাদেরকে সাহায্য করেন।
এটা দ্বারা এই জিনিসই বুঝাইছে যে ফেরেশতা তো আমরা দেখি না, ফেরেশতা তো আমাদের বস্ত্রও নিয়ে আসে না, আমাদের খাবারও নিয়ে আসে না, তাহলে এটা আমাদের দায়িত্ব তার একটু সাহায্য করা, খোঁজ খবর নেওয়া, অসুস্থ হইলে ওষুধ এনে দেওয়া, এসব কাজ করা। সোয়াবুল ইমান লিল বাইহাকি 3469 নম্বর মধ্যে এই হাদিসগুলো বর্ণনা করা আছে। সোয়াবুল ইমান হাদিসের কিতাব 3481 নম্বর পৃষ্ঠায় হাদিসগুলো আছে। মুসান্নাফে ইবনে শায়বা হাদিসের কিতাব, এগুলো আপনারা দেখেন না, এগুলো বর্ণনায় আসে না। আপনারা শুধু বুখারী করেন, একটাই শুধু জানেন, এটাও তো পুরোপুরি জানা নেই। 36612 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা বর্ণনা করা আছে সহিহ সনদের সাথে। কাজেই একদল মানুষকে আল্লাহ তাআলা খাস করে এইভাবেই বানাইছেন যে মসজিদের নামাজের অক্ত কখন হবে সে নামাজের জন্য ব্যস্ত হয়ে যাবে, নামাজ পড়ে যায় আর মসজিদের ধান্দায় কি সে থাকে। বলে এমন মানুষটাকে রব্বুল আলামিন খুঁজে খুঁজে বের করে আরশের ছায়াতলে জায়গা দিবেন, আর আরশের ছায়াতলে যাকেই যাওয়া দিবে মানুষ জানবে, আর কোনো হিসাব হবে না, সে বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কাজে এগুলা উপরে আমল করা দরকার, জরুরি, লাজেম। وعن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال في المعتكف ويعتكف الذنوب ويجزى له من الحسنات كامل الحسنات كلها। বলে যে ব্যক্তি ইতিকাফ করে, কেন করে? সে তো গুনাহ থেকে মাপ চাওয়ার জন্যই করে, গুনাহ থেকে দূরে থাকার জন্যই সে করে, এবং তাকে মসজিদে থাকাকালীন বাহিরে যে সমস্ত নেক আমল করত সেগুলো তার করতে পারতেছে না, বলে ওই সবগুলো তাকে তার আমল নামার মধ্যে ঢোকানো হবে, সেখানে সব পাবে। ধরেন একজন রোগী বাড়ি গেল, রোগীকে দেখলে সব হয়, 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। একজনের বাড়িতে লোক নাই, বাজার করে দিল, এটা তো সব হয়। হাসপাতালে গেল, মাদ্রাসায় গেল, এবং কোনো গরিব মানুষ তাকে সাহায্য করলো, দাওয়াত ও তাবলীগের কাজ করলো। একজন মানুষ অন্য জায়গায় আটকা আছে, তাকে নিয়ে আসলে, এগুলো সবই কি সবের কাজ। কিন্তু সবের কাজ তো সবের কাজই, কিন্তু ইতিকাফকারী ব্যক্তি তো এগুলো করতে পারতেছে না। তা আল্লাহ রাসূল বলতেছেন যে তোমার করতে হবে না, ওরা যে করতেছে আর তুমি যে করতেছো না, তুমি করার সবটাই কি পাইবা। এজন্য এটার একটা বৈশিষ্ট্য আছে। আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যে হাদিসটা বর্ণনা করেছেন, এটা একটা বিশুদ্ধ হাদিস। ওনারা বাপ বেটা দুজনই সাহাবী ছিলেন, বাপ বেটা দুজনই সাহাবী, বাপ বেটা দুজনই বড় সাহাবী ছিলেন। হযরত আব্দুল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় হাদিস বিশদ কোরআন ব্যাখ্যাকারী ছিলেন। সাহাবায়ে কেরাম যত বুঝছেন তার সাথে বেশি বুঝছেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাজে এই হাদিসগুলো বিশুদ্ধ হাদিস, এই হাদিসের উপরে আমল করা চাই। যার কারণে বোঝা যায় যে ইতিকাফ এটা সুন্নতে কিফাইয়া, কমপক্ষে একজন থাকা চাই, একজন থাকা জরুরি, লাজেম। সামনে মাসলা আসবে, ইতিকাফকারী ইতিকাফ ভঙ্গ করতে পারবে। দেখা গেল সে এমন এক জায়গায় ইতিকাফ করতেছে, সেখানে জুমা হয় না, তাহলে সে জুমা পড়ার জন্য আসতে পারবে। অথবা পাশে একটা মসজিদ আছে, সে আজান দেওয়ার কোনো মানুষ নেই, তাহলে আজান দিয়ে আসতে পারবে। একদম নিত্য প্রয়োজন ছাড়া তার বের হওয়ার কোনো বিধান নেই। আর ইতিকাফ ভঙ্গ করতে পারবো ওই সময় বাবা মারা গেছে, না গেলে তো উপায় নাই, মা মারা গেছে, বা কোনো আকস্মিক কোনো সমস্যা দেখা দিছে, তাহলে সে ইতিকাফ ভঙ্গ করতে পারবে। এবং যদি এই রমজানের মধ্যে তার টাইম থাকে, তাহলে এই রমজানের মধ্যেই কাজা করতে হবে, একটা করলেই সারবে। আর এটা করতে হবে রোজা অবস্থায়। দেখা গেল যে রোজার শেষ লগ্নে, শেষ দিকে ঘটনা ঘটছে, রোজার আর টাইম নাই, তাহলে পরবর্তীকালে একটা রোজা রেখে মসজিদে অবস্থান করতে হবে, এটা ওয়াজিব হয়ে যায়, মানতে পারবে। ঠিক মহিলাদের ব্যাপারে এমনটাই, শরীয়তের বিধিবিধান পুরুষ আর মহিলা পাশাপাশি। যেমন আপনারা জানেন, আগেও বয়ান গেছে অনেকবার, যে মক্কা মদিনার হিসাব একরকম। মক্কায় যেমন গাছ কাটা যায় না,
পাখি মারা যায় না, কবুতর ধরা যায় না, এগুলো সব নিষিদ্ধ। মদিনাতেও এগুলো নিষিদ্ধ। মক্কার মধ্যেও যেগুলা জানোয়ার ক্ষতিকর, যেমন সাপ আছে, বিচ্ছু আছে, চতুষ্পদ প্রাণী বাঘ আছে, এগুলা মানুষকে ক্ষতি করে, তাহলে মক্কার মধ্যে এগুলা মারা জায়েজ আছে। মদিনাও এগুলা মারা জায়েজ আছে। মোটামুটি মহিলাদের জন্য আমল, পুরুষের আমল পাশাপাশি। মহিলারা মসজিদে আসবে না, পুরুষ মসজিদে আসবে, মহিলারাও ইতিকাফ ঘরে করবে। যেখানে করবে ওই ঘরের থেকে আর বের হতে পারবে না নিহায়াত প্রয়োজন ছাড়া। যদি শরীর নাপাক থাকে তাহলে ইতিকাফ হবে না, করতে পারবে না। এই হলো ইতিকাফের বিধিবিধান। ইতিকাফ সংক্রান্ত অনেক ভালো ভালো হাদিস আছে। আল্লাহ রাসূল বলেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিবুল আশরাল আওয়াখিরা মিন রমাযান হাত্তা তাওয়াফাহুল্লাহ সুম্মা তাকাযওয়াজু মিন বাদিহি। এগুলা সব বিশুদ্ধ হাদিস। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল এর আগ পর্যন্ত প্রতি রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। পরবর্তীতে তার পবিত্র স্ত্রীগণ, সহধর্মীগণ ইতিকাফ করতেন, তারাও এইভাবে ইতিকাফ সমাধান দিতেন। তাহলে হাদিসের দ্বারা বোঝা গেল যে বিবিরাও ইতিকাফ করবে, তারা বাড়িতে করবে, বাড়িতে একটা জায়গা ঠিক করে নেবে, ওই জায়গায় তাকে রমজানের শেষ দশক পর্যন্ত থাকতে হবে। ওখান থেকে অন্য ঘরে যাওয়া, ওখানে বসা, ওখান থেকে আরেক জায়গায় গিয়ে কথাবার্তা বলা, এগুলো নিষিদ্ধ। হ্যাঁ, সেই ঘরের মধ্যে বসে থেকে সব কথাই বলতে পারবে। তার যদি কোনো ব্যবসা থাকে ব্যবসার পরামর্শ দিতে পারবে, বা ছেলে দেশের বাহিরে আছে, হ্যাঁ, তার খোঁজ খবরের লোক নেই, সেখান থেকে টেলিফোনের যুগ, বিজ্ঞানের যুগ, স্যাটেলাইটের যুগ, এখন অ্যান্ডোস্কোপির যুগ, তাও বলতে পারবে, কিন্তু বাহিরে যেতে পারবে না। কিন্তু ওই পুরুষের ওই একই হুকুম। এখন এই মহিলার বাবা মারা গেছে, সে যেতে পারবে, যা যদি তৎক্ষণাৎ ঘুরে আসে পারবে, বা আসতেই পারবে না তাহলে ইতিকাফ ভঙ্গ করতে পারবে, বা তার ঋতু দেখা গেলে ভঙ্গ করতে পারবে, কিন্তু তাকে আবার কাজা করতে হবে। কাজা করতে এইভাবেই, যদি রমজানের মধ্যেই সময় থাকে তাহলে তার রোজা রাখা লাগতেছে, রোজা তো আছেই, তাহলে তার কাজা পুরা হয়ে গেল। আর যদি রমজান বের হয়ে যায় তাহলে রমজান রোজা রাখা ইতিকাফ করতে হবে, এছাড়া হবে না। এটা হলো ইতিকাফের নিয়ম। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان قال نافع وقد أراني عبد الله رضي الله تعالى عنه المكان الذي كان يعتكف فيه رسول الله صلى الله عليه وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, এনারাও বাপ বেটা দুজন সাহাবী। আব্দুল্লাহ বড় বিচক্ষণ সাহাবী ছিলেন। হযরত ওমর তো ওমরই, ওমরের সম্পর্কে সারা দুনিয়া জানে, যেমন গরম তেমন নরম, গরমের জায়গায় খুব সিদ্ধ শক্ত, নরমের জায়গায় পানির চাইতেও নরম, এইরকম হযরত ওমর ছিলেন। আপনারা সবাই ইতিহাস জানেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন রাস্তাতে যাইতেছেন, জায়গায় যে রাস্তার মধ্যে একটা মহিলা বাচ্চা নিয়ে কান্নাকাটি করতেছে, আর পানি গরম করতেছে, আর বাচ্চাকে বুঝ দিচ্ছে, আর বলতেছে হাসরের ময়দান যখন কায়েম হবে এই দেশের শাসকের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। হযরত ওমরকে শোনাচ্ছেন। হযরত ওমর চিন্তা করে দেখলেন এটা আমাকেই বলা হচ্ছে। তখন তিনি বাইতুল মালে আসলেন, আইসা সেটা ওই মহিলার জন্য খাবার রেডি করলেন, মাথায় বোঝা উঠালেন। তার সাথে ছিল সালেম নামক খাদেম। খাদেম বললেন যে হুজুর, এই বোঝাটা আমার মাথায় উঠাইয়া দেন। কয়ে না, তোমার মাথায় উঠাই দিলে তো কাফারা আদায় হবে না, এটা আমাকে নিতে হবে, কারণ অভিযোগ আমাকে করেছে, এই মহিলার আমাকে অভিযুক্ত করেছেন, দায়িত্ব আমার। পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ দায়িত্বে বোঝা মাথায় করে মহিলার কাছে পৌঁছায়া দিলেন। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার বাদশা ছিলেন, আমির ছিলেন, নেককার ছিলেন, খলিফা ছিলেন, রাসূলের বাসায় ঘুমান, কত বড় জিম্মেদারি, কত বড় দায়িত্ব আদায় করেছেন তারা। মহিলা দেখে বললেন যে আল্লাহ, এই ব্যক্তিটার রাষ্ট্রপতি বানাইলেন না কেন লেগা? কারে কয়?
হযরত ওমরকে বলেন না। হযরত ওমরকে জিজ্ঞাসা করছেন মহিলা যে বাবা আপনার বাড়ি কই, আপনি কে? বলে আমার পরিচয় দিলাম না, বাইতুল মালে গেলে, মদিনার হেড অফিসে গেলে, মক্কার হেড অফিসে গেলে দেখা হবে। এই পরিচয়তে চলে আসছেন। তাহলে কত তাওয়াজু করেছেন আর কত আল্লাহকে ভয় করেছেন। মা তালিবিলু সাতিয়াল ফোরাত, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একটা উট যদি ফোরাত নদীর পাশে না খেয়ে মারা যায়, আমি ওমরকে জিজ্ঞাসা করা হবে। মানুষের কি অবস্থা, আমাদের দেশের কি হালত। আল্লাহ তুমি আমাদের সকলকে সহি বুঝ দান করো, বোঝার তৌফিক দান করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। নাফি একজন হাদিসের বড় রাবি, ব্যাখ্যাকারী, তিনি বলেন ওয়াকাদ আরানি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে দেখাইলেন। কি দেখাইলেন? আল মাকান আল্লাযী কানা ইয়াতাকাফু ফীহি রাসূলুল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায়, যে স্থানে, যেখানে বসে ইতিকাফ করতেন, ওই জায়গা এই সাহাবীকে, ওই রাবি তাবিঈন তাকে দেখায় দিলেন যে হুজুর এই জায়গায় অবস্থান করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ইতিকাফ করেছেন। ইতিকাফের অর্থ হলো এই যে নীরব থাকা। নীরবের অর্থ হলো এটা না যে টোটাল কথা না বলা, টোটাল কথা না বলা, এটা একটা বিদআত। আপনি মনে মনে ধ্যান করতেছেন, এমনি ধ্যান করতেছেন 1-8 মিনিট, এটা ঠিক আছে, কিন্তু মসজিদের মধ্যে ঢুকা টোটাল কথা না বলা আর এই কথা না বলে নিজেকে ইবাদতকারী মনে করা, এটা একটা গুনাহগারের কাজ। কারণ একবার চুপচাপ থাকা কি নাই, ঠিক নাই। বেশি তো জায়েজই নাই, একবার চুপচাপ থাকাও কি নাই, ঠিক নাই। যেমন আমরা খানা খাইতেছি, অনেক সময় আমরা কথা বলি না, কথা বেশি বলা কি নাই, ঠিক নাই। তার কারণ কথা বেশি বলতে গেলে খানা আটকে যেতে পারে, আর খাদ্যের প্রতি একটা ভক্তি কমে যায়, আল্লাহর পবিত্র রিজিকের প্রতি মানুষের অনীহা সৃষ্টি হয়। এগুলোর থেকে বিরত থাকার জন্য কথা কম বলা, একবার টোটাল না বলা এটাও ঠিক না। কিছু কিছু বলা চাই, অল্প স্বল্প বলা চাই, অল্প স্বল্প তো বলতেই হবে, ঠিক না বলেন? এজন্য এগুলোর মধ্যে খেয়াল রাখতে হয়। ইতিকাফের মধ্যে ইতিকাফ করা অবস্থায় বিছনা বিছানো যাবে কিনা, চৌকি লাগানো যাবে কিনা, খাট লাগানো যাবে কিনা, সমস্ত মুফতিয়ানে কেরাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তারা বলছেন যে যদি একজন মানুষ ইতিকাফ করতেছে, সে সরজমিনে শুইতে পারে না, তাহলে তার জন্য খাট দেওয়া কি আছে, জায়েজ আছে, চৌকি দেওয়াও জায়েজ আছে। এটা সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা থেকে মরবি আছে, বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করতেন। তবে আমাদের দেশে যে প্রচলন আছে, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, পুরা বর্রে সগিরে, উপমহাদেশে বিভিন্ন মুসলিম কান্ট্রিতে ফ্লোরে থাকা এটাই উত্তম, দেখতেও ভালো দেখা যায়, কাজের জন্য কি সুবিধা। তাই আল্লাহ রাসূল বলেন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইযা ইতাকা তুরিহা লাহু ফিরাশুহু আও ইউজাউ লাহু সারিরুহু ওয়ারাআ উসতুওয়ানাতিত তাওবাতি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফ করতেন তখন তাওবা খুঁটির পিছনে তার বিছানা বিছায়া দেওয়া হতো। তাওবা নামে খুঁটি, একটা খুঁটি আছে, সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানা দেওয়া হতো অথবা চৌকি রেখে দেওয়া হতো। তাহলে এটার থেকে হাদিস ফুকাহা কেরাম বের করছেন, বর্তমান বিশ্বে, বর্তমান যুগেও যদি কোনো মানুষ অপারগ থাকে, সরজমিনে শুইলে তার সমস্যা দেখা যায়, লোকটা আমার থেকে বসে গেছে, লোকটা আমার থেকে করবো, তার জন্য এটা কি আছে, শিথিল আছে। যেমন আমাদের দুর্খলায় হযরত হাকিম আখতার সাহেব রাব্বার আলম মার্কাদার খানকা আছে, যেখানে বড় বড় ওলামায়ে কেরাম আসে, মুবাল্লিগিনরা আসেন, জেন্টেলম্যান, ইন্টেলিজেন্ট ম্যান, বড় বড় বুদ্ধিজীবীরা আসে। এই যে আমার এক খলিফা আছে, উনিও আসেন, সেখানে বিদেশে থাকে। সেখানে এমন সিস্টেম করা আছে যে ওখানে বড় বড় শায়েখ বসা আছে, কিন্তু আপনি বাচ্চা মানুষ বসতে পারতেছেন না, তাহলে আমরা বলবো ওকে একটা চেয়ার দেব, চেয়ারে বসো। কত সুন্দর সিস্টেম, দেখেন তো কত সুন্দর সিস্টেম। হ্যাঁ, আমরা তো মনে করি যে
বাচ্চাটা বসে রয়েছে চেয়ারে, হুজুর বসে রয়েছে নিচে, আর এই সমস্ত আলেম সারা লোক বসে রয়েছে চেয়ারে। না, এটা বিধান না। বেচারার সমস্যা না থাকলে উনি তো এখানে উপহাস আর পরিহার আর বিলাসবহুল জীবন গড়ানোর জন্য এখানে আসেন নাই, নিশ্চয়ই সমস্যা আছে। তার সমস্যাকে দেখা উচিত, জরুরি লাজেম। শরীয়ত আপনার পক্ষে কাজ করে, আপনি শরীয়তের উল্টা চলেন। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইতিকাফ করতেন তখন তওবা কুটির পিছনে তার বিছানা বিছায় দেওয়া হতো অথবা চৌকি দেওয়া হতো। তওবা কুটির মসজিদ নববী কুটির খুঁটি, যাকে উস্তুনায়ে হান্নানা বলা হতো, যাকে উস্তুনায়ে বলা হতো, আবু লুবাবা, উস্তুনায়ে আবু লুবাবা বলা হতো ওই খুঁটিকেই, যেখানে হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা করেছিলেন। যে খুঁটির কাছে ওনার তওবা কবুল হয়েছিল সেটাকে তওবায়ে লুবাবা বলা হয়। এর পিছনের স্থানটি যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানা মোবারক ইতিকাফের সময় বিছায় দেওয়া হতো অথবা চৌকি রেখে দেওয়া হতো, বর্তমানে সেখানে একটি স্তম্ভ আছে যাকে উস্তুনায়ে সারির বলা হয়। সারির মানে চৌকি বা খাট বলা হয়। আর এই নামটি ওই স্তম্ভের উপরে লেখা আছে। এই স্তম্ভটি রওজা শরীফের পশ্চিম পার্শ্বের সংলগ্ন, কাছে লাগানো আছে। যারা যাবেন তারা দেখে আসতে পারবেন। তাহলে হাদিসের দ্বারা বোঝা গেল যে মানুষের যদি কোনো অপারগতা থাকে তাহলে সেখানে শরীয়তে তাকে জায়েজ দিয়েছে। শুধু তাই নয়, ফামান ইসতুল্লাহ কায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। এই দেশের বিজ্ঞ ডাক্তার যদি বলে দেয় যে আপনার এসি লাগাবেন, হ্যাঁ এসি লাগান, যদি ডাক্তার বলে দেয় যে লোকটাকে মানুষের মাংস খাওয়াতে হবে, খাওয়াবেন, কোরআন বলে দিয়েছে ফামান ইসতুল্লাহ কায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, যে তাকে মানুষের মাংস খাওয়ানো যাবে। তাহলে বোঝা যায় যে মানুষের কোনো সমস্যা দেখা দিলে সেই সমস্যার ক্ষেত্রে এগুলো করা শরীয়তে বৈধ। সুনানে ইবনে মাজাহ আপনার সিয়াসাতের হাদিসের কিতাব, হ্যাঁ 1775 নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা করা আছে। এগুলো সব আপনারা পাবেন। সিয়াসাতের হাদিস সেখানে বর্ণনা করেছেন সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহধর্মিণীগণ তার পরবর্তীকালে ওনারাও কি করতেন? ইতিকাফ করতেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يعتكف في كل رمضان واذا صلى الغداة دخل مكانه الذي اعتكف فيه قال فاستأذنته عائشة أن تعتكف فأذن لها فضربت فيه قبة فسميت بها حفصة فضربت قبة وسميت زينب بها وضربت قبة أخرى فلما انصرف رسول الله صلى الله عليه وسلم من الغداة أبصر 4 قباب ما فلما انصرف رسول الله صلى الله عليه وسلم من الغداة أبصر 4 قباب فقال ما هذا فأخبر خبرهن فقال ما حملهن على هذا البر انزعوها فلا أراها فنزعت فلم يأت في رمضان حتى يأتي في آخر العشر من شوال সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে হাদিসের অর্থ হলো এই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে ইতিকাফ করতেন ওইখানে হলো হযরত আয়েশার ঘর, হুজুরের ঘরের সাথে লাগানো। তো হযরত আয়েশা বললেন যে হুজুর আমি ইতিকাফ করব। ঠিক আছে, তোমাকে অনুমতি দেওয়া হলো। তার মানে দরজা খুললে রাসূলের কাজে ওনাকে অনুমতি দিলেন। তো হযরত আয়েশা করলেন কি, তিনি একটা বানাইলেন, ইতিকাফের জন্য একটা স্থান নির্ধারিত করলেন। হ্যাঁ, তিনি একটা বানালেন কি, একটা স্তম্ভ তৈরি করলেন, একটা ঘাঁটি বানালেন, একটা জায়গা স্থির করলেন তিনি। হ্যাঁ, স্থির করার পরে হযরতে হাফসা শুনলেন, শুনে উনিও মসজিদে ঢুকলেন, তিনিও একটা বানাইলেন। আবার হযরতে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ঢুকলেন, তিনিও একটা বানাইলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে দেখতেছেন যে 4টা গম্বুজ বা 4টা ঘাটি, 4টা হলো আপনার স্তম্ভ বানায় রাখছে। হ্যাঁ, তো
তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তো রেগে গেলেন। হুজুর বললেন যে ফাকালা মা হাজা, এটা কি? ফা উখবিরা খাবারহুন্না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয় অবগত করা হলো, জানানো হলো যে হুজুর আমি একটা বানাইছি, এর পর এরাও তিনজনে তিনটা স্থান তৈরি করছে, তিনটা স্তম্ভ তৈরি করছে, তিনটা বানাইছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা কি জন্য বানাইছো? নেক কাজের জন্য? তো বিবিরা চুপচাপ থাকলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা সব খুলে ফেলো, এটা সব বের করে দাও, আমি যেন এগুলা না দেখি। সবগুলা খুলে ফেলানো হলো। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালাম ইয়াতাকাফি রমাজানা, ওই বছর তিনি ইতিকাফি করলেন না। ওই বছর কি করলেন না? ইতিকাফি করেন নাই। হাত্তা ইতিকাফি আখিরে আশরি মিন শাওয়াল, শাওয়াল মাসের শেষ দশকে রোজাও রাখলেন, আবার ইতিকাফও করলেন। যখন দেখলেন যে এখানে একটু ঝামেলা শুরু হয়ে গেছে, কাজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সম্পূর্ণ বর্জন করে দিলেন যে এত বাড়াবাড়ি তো ভালো না। কারণ তোমার বাড়ি হলো এই আপনার মালিক সাহেবের বাড়ির ওখানে, আর একজনের বাড়ি হলো একটু পিছনে, আর একজনের বাড়ি হলো দূরে, এক একজনের জায়গা ভিন্ন ভিন্ন না। তো সেখান থেকে মসজিদে আসবে, ঘরে যাবে, আসবে, ঘরে যাবে, এটা বেপরদিকি, এটা দেখতে খারাপ দেখা যাইতেছে, এটা সম্ভব না। আর হযরত আয়েশা তো বের হতে হচ্ছে না, কাজে আমি আয়েশাকে অনুমতি দিছি, আর তোমাদেরকে তো আমি অনুমতিই দেই নাই। কাজে তোমাদের সকলকে যেহেতু খুশি রাখতে হবে, বিধায় ইতিকাফ আমি করব না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে ইতিকাফ করতেন, ফজরের নামাজের পর ইতিকাফের স্থানে প্রবেশ করতেন। বর্ণনাকারী বলেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ইতিকাফের অনুমতি প্রার্থনা করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিয়ে দেন। ফলে তিনি মসজিদে একটি তাঁবু স্থাপন করেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু এটা শুনতে পেরে একটি তাঁবু স্থাপন করেন। হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, শুনে তিনিও একটি তাঁবু স্থাপন করেন। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ থেকে ফারেক হওয়ার পর দেখলেন যে চারটি তাঁবু স্থাপিত, একটি তার মানে একটি আয়েশার, আর বাকি তিনটি তার তিন সহধর্মিনীর। তিনি জিজ্ঞেস করলেন এটা কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার স্ত্রীদের ব্যাপারে বলা হলো যে এগুলো তাদের তাঁবু। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা এমনটি কেন করেছে? নেকির জন্য। এসব তাঁবু বের করে দাও, আমি যেন আর এগুলো না দেখি। ফলশ্রুতিতে তাঁবুগুলো উঠিয়ে দেওয়া হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজানের নিজেও ইতিকাফ করেননি, বরং শাওয়ালের শেষ দশকে ইতিকাফ করেছেন। সরকারে দো আলম চিন্তা করলেন যে এদেরকে নারাজ করার দরকার নেই। হাদিসের লক্ষণীয় বিষয় হলো এই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইতিকাফের অনুমতি দিয়েছিলেন, কিন্তু যখন অন্যান্য স্ত্রীগণ তাঁবু স্থাপন করলেন তখন সকলকে নিষেধ করে দিলেন। কারণ এটা হলো আল্লাহ সব থেকে বেশি জানেন। এই যেহেতু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘর মসজিদের সাথে এত বেশি সংলগ্ন ছিল যে সেটার দরওয়াজা মসজিদেই খুলতো, এজন্য যদি তিনি নিজ বাসার দরজার সাথেই মসজিদের পর্দা লাগিয়ে ইতিকাফ করতেন তাহলে ভিন্ন, প্রয়োজনে তাকে বারবার পুরুষ মানুষের সামনে দিয়ে মসজিদে যাতায়াত করতে হতো না, বরং এমনই হতো কেমন যেন তিনি নিজ ঘরে ইতিকাফ করতেছেন। সহিহ বুখারীর মধ্যে 2041 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। হাদিসগুলো একাধিকবারে আনছেন ইমাম বুখারী নব্বারাল্লাহু মারকাদা। এজন্য এগুলোর মধ্যে মানুষের খেয়াল করা জরুরি লাজেম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের বিস্তারিত বিবরণ দিয়েছেন। তিনি বলেন, ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুম্মা ইতিকাফাল আশরাল আওসাত ফি কুব্বাতিন ওয়া সাল্লামা ইতিকাফ আশরাল আউওয়ালা মিন রমাযানা সুম্মা ইতিকাফ আশরাল আওসাত ফি কুব্বাতিন তুর্কিয়াতিন সুম্মা তালাআরা সাওফা ক্বালা ইন্নী ইতিকাফতু আশরাল আউওয়ালা আলতামিসু হাযিহিল লাইলা সুম্মা ইতিকাফ আশরাল আওসাতা সুম্মা উতিতু ফাকিলা লাহু ইন্নাহু মিন আশরিল আওয়াখির মান কানা ইতিকাফা মাই ফালিয়াতিকাফ আশরাল আওয়াখির ওয়া কাদ রাআইতু হাযিহিল লাইলা সুম্মা উনসিতুহা ওয়া কাদ রাআইতুনি আসজুদু ফি সাবিহাতিহা ফি মাইন ওয়া তিনিন ফালতামিসুহা ফি আশরিল আওয়াখির ওয়ালতামিসু ফি কুল্লি বিতরিন।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওনার প্রথম জীবন উনি প্রথম 10 দিনে ইতিকাফ করতেন, রমজানের শুরু 10 দিনে। এবং ফুকাহায়ে কেরামদের মধ্যে পাওয়া যায় এক ধরনের মানুষ ছিল, তারা সারা জীবনই ইতিকাফ করতো। পরে দেখলো যে না, এদের মধ্যে কাজ নেই, পরে এরা পুরা রমজান করতো। পরে দেখা গেল যে রমজান পুরা না করে শেষের দশকে, সরকারের দু আলমে থেকে হাদিস বিশুদ্ধভাবে বর্ণিত, উনি প্রথম দশকে ইতিকাফ করতেন 10 দিন। আর উনি রাত্রি তালাশ করতেন, আল্লাহকে খুঁজতেন লাইলাতুল কদরের মতো। এরপরে মাঝখানের 10 দিন উনি ইতিকাফ করতেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জানায় দিলেন যে ইতিকাফ করতে হলে, আমাকে পেতে হলে, শবে কদর পেতে হলে শেষের 10 তারিখে কি করতে হবে? বেজর রাত্রি করতে হবে। ওই বছরে ইতিকাফ করছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই বছরে শবে কদর হয়েছিল 21 তারিখের রাত্রিতে। এজন্য কোনো দিনকে নির্ধারিত করা শরীয়ত সম্মত নয়। কিন্তু সারা দুনিয়াতে একটা প্রচলন আছে, ওটা বেশিরভাগ হয়েছে বলেই মানুষ এটা করে থাকে। আল্লাহ তুমি আমাদেরকে সহি বুঝ দান করো। ওয়াল আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরাদাস সামাওয়াতিল কাল্লাইলা ওয়া কানাল মসজিদ আলা আরিশিন ফাওয়া কামাল মসজিদ আলা আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাবাসুরাত আইনাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসারাফা ইলাইনা ওয়া লা জাবহাতি ওয়া আনফি ওয়াসরুল মাই ওয়া তিনে মিন সাবিহাতিন 21। তার মানে যেদিন ইতিকাফ হয়, লাইলাতুল কদর যেদিন হয়, সামনে আবার বয়ানে আসবে লাইলাতুল কদর সম্পর্কে বিস্তারিত কথা হবে, যে সেদিন একটু রাত্রে ঠান্ডা হবে, মেঘমালা হবে, বৃষ্টি বৃষ্টি ভাব হবে, ইত্যাদি ইত্যাদি হবে। যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, তিনি বলেন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম দশকে ইতিকাফ করেন, এরপর মাঝের দশকে ইতিকাফ করেন, এরপরে তুর্কি তাবু হতে মাথা বের করেন এবং বলেন আমি শবে কদরের তালাশের উদ্দেশ্যে প্রথম দশকে ইতিকাফ করেছি, যেটা আমি আগে বললাম। অতঃপর ওই উদ্দেশ্যেই দ্বিতীয় দশকে ইতিকাফ করেছি। অতঃপর আমার কাছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পয়গাম আসলো যে শবে কদর শেষ দশকে। অতএব এই আমার সাথে ইতিকাফ করতে চায়, যে ইতিকাফ করতে চায় সে যেন শেষ দশকে ইতিকাফ করে, কেননা আমাকে প্রথমে শবে কদর দেখানো হয়েছিল, অতঃপর সেটা ভুলিয়ে দেওয়া হয়েছে। আমি স্বপ্নে দেখলাম যে শবে কদরের ভোরে পানি এবং কাদার মধ্যে সেজদা করছি। অতএব এখন তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রে শবে কদর অনুসন্ধান করবে। এটাই সিস্টেম, যেটা আপনারা করে আসতেছেন। হাদিসের দ্বারা বলে দিলাম, হাদিস পড়ে শোনায় দিলাম, এইটাই সিস্টেম, এইটাই বিধান। এরপরে বর্ণনাকারী সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাতের বৃষ্টিপাত হলো, মসজিদ ছিল সাফরাত, এজন্য পানি টপকে টপকে পড়ছিল। ফলশ্রুতিতে 21 তারিখের সকালে আমার চক্ষু দেয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন অবস্থায় দেখছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মোবারকে, নাক মোবারকের উপরে পানি ও কাদার চিহ্ন দেখা যাচ্ছে। এরকম ভাবে এটি সিস্টেম। তারপরেও আমি আপনি পুরোপুরি সিদ্ধান্ত নিতে পারবো না। কিন্তু তার মনে করেন 21 তারিখে বৃষ্টি হলো, মেঘমালা হলো, আবার 23 তারিখে বৃষ্টি হলো, মেঘমালা হলো, আবার 25 তারিখে বৃষ্টি হলো, মেঘমালা হলো, আবার 27 তারিখে বৃষ্টি হলো, মেঘমালা হলো। তাহলে আপনি কোনটার সিদ্ধান্ত নেবেন? তাহলে আমার আপনার সিদ্ধান্ত নেওয়া কিছুতেই কিনা সম্ভব নাই। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসটাকে সন্দেহের মধ্যে রাখা হয়েছে, দেখবা রাত্রি জাগবা। কথা বুঝেন নাই? এইটাকে তো কোরআন হাদিসের মধ্যে কোনো জায়গায় বর্ণনা আপনি পাবেন না যেইভাবে আছে। এটা ওলামায়ে কেরাম নিজের ব্রেনের থেকে, হাদিসের থেকে আমরা বিশ্লেষণ করে দিলাম। যেরকম যদি একাধিক হয় তাহলে কি করবেন? তাহলে কোন গাড়ি ধরবেন? হ্যাঁ, ওই যে নোয়াখালী যার ভদ্রলোক আপনার মনে করেন যে ওই কান্নাকাটি করতেছে, কত বুঝতে পারছেন? তখন মা কইতেছে কি করবি? বলে কিচ্ছু করতে পারতেন না, হাসতেও পারবা না, কানতেও পারবা না। তো ঘটনা হলো এরকম যে ছেলেটাকে বাবা খুব ভালোবাসে, মহব্বত করে, কিন্তু বাবা মারা গেছে। তাহলে কানবে না হাসবে? হ্যাঁ। আর এই ছেলের কোনো সন্তান নাই, কিন্তু 10 বছরের মাথায় আল্লাহ একটা ছেলে দিল, তাহলে কি করবে? হাসবে, তাই না? ছেলে হলে কি করবে? হাসবে। আবার ওই দিন বাবাও মারা গেছে, তাহলে কাঁদবে। বলে তাহলে কি করবা? নোয়াখালীর ভাষায় বলে কিচ্ছু করতে হাঁটতেন না, হাসতেও পারবা না,
কানতেও পারবা, নীরব নিস্তব্ধ, ঠিক কিনা? বলে এমন সমস্যা যদি দেখা যায় তাহলে শরীয়তের সিদ্ধান্ত হবে এটা ওলামায়ে কেরাম বুঝাবে। বলে আপনি কেমন দেখছেন, কেমন লাগছে, কেমন বুঝে আসছে? তখন ওলামায়ে কেরাম, বিজ্ঞ আলেম যারা, উল্লেখযোগ্য বুজুর্গ যারা, তারা বলবে যে আপনি ওই রাত্রিতে যে ছিলেন, আমার ধারণা হয় ওই রাত্রিতে শবে বদর গিয়েছে। এটা যারা ওলিয়ে গাউস করতে পারে, তারা তাদের আকল থেকে তারা বর্ণনা করতে পারে, তাদের কাছে সহি ইলম আছে, তাদের কাছে ইলহাম হয়, তাদের কাছে এগুলা কি থাকে। وعن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم إذا اعتكف يدني إلي رأسه فأرجله وكان لا يدخل البيت إلا لحاجة الإنسان। আপনি ইতিকাফে বসছেন কিন্তু আপনার চরম মাথা ব্যথা, এখন মাথা ব্যথা, এখন মসজিদের হুজুরও আপনার টিপা দেবো না, খাদেমা দেবো না, মসজিদে দেবো না, এখন সাথে করে কইবেন, কইতে একটু সরম সরম লাগতেছে, আপনি চুপ করে বাসায় টেলিফোন করেন। টেলিফোন করে দেবেন যে তুমি একটা জিনালার কাছে আসো, ঢাকা এলাকায় জিনালা, আমাদের এলাকায় জাংলা, জাংলার কাছে আসো। তো জাংলার কাছে আসলো, মাথাটা বের করে দিলেন, বিবি সাহেব কি করলেন, টিপা দিলেন। জায়েজ আছে না নাই? 100 বার জায়েজ আছে, ঠিক না ঠিক? সে পর্দা অবস্থা আপনি করে, এটি আল্লাহ রাসূল শোনাচ্ছেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি বললাম আমার মাথাটা একটু টিপা দাও, মাথাটা আমি বের করে দিলাম। তাহলে হাদিসের থেকে সুস্পষ্ট বোঝা গেল যে বাহিরের মানুষ ইতিকাফকারী ব্যক্তির সেবা করতে পারে। তো হয়তো আয়েশা আরো গুরুত্বের সাথে উনি করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি জরুরত ছাড়া বাইরে যাই নাই, এ ঘর থেকে ও ঘরে আমি যাই নাই। আরেকটা হাদিস শুনেন, এটা বড় আরো আশ্চর্য। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم يسقي إلي رأسه وهو مجابر في المسجد فأرجله وانا حائض। আপনারা বলবেন যে হুজুর এগুলো হাদিস তো আমরা জানি, আপনি হাদিসটা পড়ে আমারে বুঝান তো। আসেন কোনো ভাবে বেটা, হাদিসটা পড়ে নিচে না দেখে আমারে বুঝান। আপনি 10 দিন টাইম দিলাম আমি, আপনি পড়তে দিতে পারবেন না, যে যাবে কিচ্ছু নাই, খালি পণ্ডিত হয়ে দিতে হবে না, ডক্টর হলে তো হচ্ছে না, ইঞ্জিনিয়ার হলে হইতেছে না, তো ব্যারিস্টার হলে হচ্ছে না। তো ওই মানুষের ডাক শুই না, ওই পাগলামি করার কোনো মানে আছে? এটার নাম বিদ্যা। বিদ্যা এখানে ইংলিশ, একজন মানুষ খবর খবর অনেক বলতে পারে কিন্তু রিডিং করতে পারে না, সে ইংলিশম্যান। আমি তো বহু ইংলিশ জানি, কিন্তু আমাকে যদি একটা ইংলিশের পিকচার এনে দেওয়া যায় আমি তো করতে পারবো না, কারণ ইংলিশ সম্পর্কে তো আমি অবগত নেই। আর আরবির কোনো মতে ভাঙ্গা চোরা থাকলে আমি করতে পারি, জের নাই, জবর নাই, তাসদীদ নাই, মুতাদ্দিদ নাই, কিচ্ছু নাই, কিন্তু কোনো জবর হবে, কোনো জের হবে, কোনো পেশ হবে, সেগুলো আমি দিতে পারি, আলেমরা দিতে পারে। কথা বলছেন নাই? এটি হলো বিদ্যা। আপনি তো করতে পারবেন না, আপনি কেমনে করবেন? আপনি নিশ্চিত খালি করবেন, নিশ্চিত করবেন। আর আমি যদি আপনাকে বলি এটা মিলিয়ে দেন, পারবেন মিলিয়ে দিতে? পারবেন। আমরা চ্যালেঞ্জ করেছিলাম বাংলাদেশে যে বেহেশতে জোর লিখছেন হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফি থানভী রাহমাতুল্লাহ আলাইহি, আর একজনের কিতাব লেখা হযরতের নামে দিয়েছেন, কে বলছেন যে উনি লিখছেন, ওটা বঙ্গ অনুবাদ করা হয়েছে। যে এই বাংলাদেশের সবচেয়ে বিচক্ষণ আলেম, উনি চ্যালেঞ্জ করলেন যে এই বাংলাদেশের সবচেয়ে বড় ডক্টর যে বাংলা ভাষায় ডক্টরেট করেছে, সে এই বেহেশতে জোরটা ছেলেদেরকে মাদ্রাসায় পড়ায়, পারবে না পড়াইতে, বাংলায় লেখা আছে, পারবে না। তার কারণ আমি আপনাকে একটা সহজে বুঝিয়ে দিই যে একজন মহিলার মাসিক 1 থেকে 3 দিন, এখন 3 দিনের পরে যদি আবার আসে তাহলে তার মেয়াদ হলো 10 দিন। এখন একজনের 4 দিন আসছে, আর একজনের আবার আসছে 7 দিন। আপনি কেমনি কি করবেন? আপনি তো ফয়সালা দিতে পারবেন না, ফয়সালা দিতে নাই। আবার 10 দিন পার হয়ে গেছে, রক্ত আসতেছে, কি করবেন? কোন টাইমে থেকে ধরবেন? কখন সিদ্ধান্ত দিবেন? কিভাবে দিবেন? আপনার কাছে কি হাদিস আছে, কি মাসলা আছে, কি রেফারেন্স আপনি দিতে পারবেন? পারবেন না। তো কাজে এই জিনিস ভিন্ন জিনিস, এটা পারা কিছুতেই সম্ভব না। রাসূল বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে থাকা অবস্থায় আমার দিকে মাথা ঝুঁকিয়ে দিতেন, আমি তার চুল আশ্রয় দিতাম, অথচ তখন আমার মাসিক স্রাব চলতেছিল। তাহলে হাদিসের থেকে আপনি কি বুঝলেন? আপনার বিবি অসুস্থ, আপনি মসজিদের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়ছেন, টেলিফোন করে দিলেন, পর্দায় আসলো, আপনার সেবা করে সে চলে যাবে। পারবে না? পারবে না? 100 বার পারবে। আল্লাহ তুমি এই হাদিসের উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের এই দেশে এই আপনার ফিতরা নির্ধারিত করছে 1 থেকে নিয়ে 3000 পর্যন্ত, হ্যাঁ, নির্ধারিত করা। আর 5টি বস্তুর মাধ্যমে আপনি ফিতরা দিতে পারবেন, আপনি জব দিতে পারবেন,
খেজুর দিতে পারবেন, কিশমিশ দিতে পারবেন, পনির দিতে পারবেন, আটা দিতে পারবেন। এই 5 কিসিমের মধ্যে আপনি ফিতরা দিতে পারবেন। ফিতরার নিম্ন ধার্য হলো 110 টাকা, 110 বা 20। আমি আগে বলে দিচ্ছি 100 টাকা দিলেও চলবে, কারণ 2 কেজি গমের দাম যা আসে তাই, এটা হলো নিম্ন রেট। আটার দামই আছে 90 টাকা। এই জন্য ওলামায়ে কেরাম সিদ্ধান্ত করেছেন, ইজমা করেছেন যে একটু বেশি ধরায় দিবা, আবার কোন জায়গায় ভাঙাবে, কি করবে। এই অন্যান্য ওলামায়ে কেরাম বলছেন যে বস্তু দিয়ে দেওয়া, বস্তু দিয়ে দিলে ওর ফিতরা ভালো আদায় হবে। খেজুর দিয়ে দেন বা আপনি আটা দিয়ে দেন। হ্যাঁ, তো ওলামায়ে কেরাম বলেন যে না, টাকা দিয়ে দিলে সবচেয়ে ভালো। টাকা দিয়ে দিলে কি সবচেয়ে উত্তম হয়। টাকা দেওয়া কি আছে, জায়েজ আছে। আল্লামা ইউসুফ কারজাই, নাসিরউদ্দিন আলবানী, এরপরে ওমর ইবনে আব্দুল আজিজ, ইমাম বুখারী, হাসান বসরি, আব্দুল্লাহ ইবনে মুবারক, বহুত বড় বড় বুজুর্গরা বলছেন যে টাকা দিলে সবচেয়ে উত্তম। টাকা দিলে কি সবচেয়ে উত্তম। আপনিও আটা দিলেন, উনিও আটা দিলেন, আটা হয়তো গেছে 1 মণ, টাকা একটাও নাই। এই জন্য শরীয়ত সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে, ওলামায়ে কেরাম সিদ্ধান্ত করেছেন যে তোমরা টাকা দিয়ে দিবা। কিন্তু এখন মসলা তো আলেমদের সারা বের করতে পারবে, তারা যে ইজমা করছে যে টাকা দিলে উত্তম। টাকার কথা তো কিতাবে লেখা নেই, টাকার কথা হাদিসে বর্ণনা আছে। দিবার কাছে গম, দিবার কাছে আটা, দিবার কাছে খেজুর, দিবার কাছে কিশমিশ, দিবার কাছে পনির। টাকা দেন কে? বলে টাকা এটা বের করেছে ওলামায়ে কেরাম মানফাতুল লিল গুরাবা, গোরাবাদের হাজত দূর করার জন্য। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দেন।